কিরে তুই তো একদম সেলিব্রিটি হয়ে গেলি রে, ভাইরাল হয়ে গেলি। সলিড একটা স্ট্রাকচার আছে। This is one of the weakest links in the human body. কিউট হার্ট মতো আছে এই রিং ফিঙ্গারটায়। প্ল্যান ছিল হলুদ কালারের শাড়ি পরা হবে গায়ে হলুদে, বাট এখন পিঙ্কটা ট্রেন্ডিং যাচ্ছে গায়ে হলুদে, তাই পিঙ্ক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডি ইনসাইডার স্টোরি। সানডে সকাল, এখন বাজে সকাল 10টা। তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেক সানডে আমার প্রচণ্ড ব্যস্ততা থাকে। আমার কেন, আমার আর দীপকে দুজনের প্রচণ্ড ব্যস্ততা থাকে। তো অ্যাজ ইট ইজ এই সানডেও, বাট এই সানডেটা হচ্ছে নিজের জন্য একদম সেলফ কেয়ার। তো পার্লার অ্যাপয়েন্টমেন্ট আছে পৌলমীর বিয়ের আগে, জাস্ট এটাই লাস্ট সানডে পাচ্ছি, পরের সানডে পৌলমীর বিয়ে। তো যেটার জন্য অনেক দিন ধরে আমরা ওয়েট করছিলাম, তো তার জন্য এই সানডে লাস্ট পাচ্ছি। একটু পার্লারে গিয়ে কিছু টুকটাক কিছু তো অফকোর্স করানোর আছে সেগুলো, তারপরে যাব নেল এক্সটেনশনও করানোর আছে আজকে। অ্যান্ড ওখান থেকে ফিরে আবার গড়িয়াহাটও যাব। তো মাঝে কিছুক্ষণের জন্য বাড়ি আসবো, তখন দীপকও আসবে। দীপকের ক্লাসে তো এখন চলে গেছে, ক্লাস শেষ করে ওখানে আসবে কিছুক্ষণের জন্য। তো একটা ট্রিট দেবে ও আমাদের, আমি ট্রিটের দাবি করেছি ওর থেকে, বাট কেন ট্রিট চেয়েছি সেটা তোমরা পরে জানবে, পরে দেখতে পারবে। বাট যাই হোক, এখন তো ব্রেকফাস্ট হয়ে গেছে, সকাল সকাল স্যুপ আর ব্রেড ব্রেকফাস্ট করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা, মোটামুটি বেশ ঠান্ডাই লাগছে আমার, আমি একটু শীতকাতুরে যদিও বা। তো ব্রেকফাস্ট ডান, এবার যাই কাজগুলো সব সেরে নিই। তো বাড়ি ফিরলাম, ফিরে হচ্ছে তাড়াতাড়ি বেশ রেডি হয়ে নিলাম, স্নান খাওয়াটা সেরে তাড়াতাড়ি মার সাথে বেরিয়ে পড়েছি। এই যাচ্ছি গড়িয়াহাট। তো গড়িয়াহাটে এখনও লাস্ট মিনিট শপিং চলছে আমাদের বিয়েবাড়ির জন্য। তো মা সেরকমভাবে কিছু তো কেনার নেই, ওই টুকটাক মার কাজের জিনিস কেনার আছে। মা ওই কেক বানায়, নানা ধরনের চকলেটস বানায়, তো ওই সবের জন্য কিছু জিনিস কেনার আছে মার। আর আমার হচ্ছে লাস্ট মিনিট শপিং, যেটুকু বাকি আছে সেটুকু কমপ্লিট করার জন্য এসেছি। গড়িয়াহাট মার্কেট এমন একটা মার্কেট, আমার মনে হয় সমস্ত বাঙালিরাই কম বেশি হলেও এখান থেকে তো কেনাকাটি করেইছে। তো আমার ছোট থেকে এখান থেকে কেনাকাটি করতে করতেই বড় হয়ে ওঠা। সেদিনকে চলে গেছিলাম বাসন্তী দেবী কলেজের সামনে যে ফুটে শাড়ির দোকানগুলো পরপর বসে, সেখান থেকে কিনে নিয়েছিলাম একটা শাড়ি। আর প্রচুর এখন সুন্দর সুন্দর ব্লাউজেরও দোকান হয়েছে ওখানে। তো তার মধ্যে এই দোকানটায় আমরা গেছিলাম, এটা হচ্ছে বাসন্তী দেবী কলেজ থেকে টুয়ার্ডস আমি যদি গড়িয়াহাটের মোড়ে যাই সেই দিকে। আমি জানি তোমাদের সবাই একই কথা বলো, তোমরা একটু ঠিকঠাক করে দাম বলো। কাস্টমার আছে দিদি? আমি জানি কাস্টমার আছে দিদি? তাও তাও বলো, এটা আমি নিচ্ছি, পছন্দ হয়েছে বলো ঠিকঠাক নিয়ে করে। যান দিদি, নিশ্চয়ই নিয়ে যান, পরে আসতে পারবেন, তো বলতে পারবেন। This part is solid, rigid. Hips are also rigid. Solid একটা স্ট্রাকচার আছে। This is one of the weakest links in the human body design. যেখানে কোনো bony structure নেই। তো তোমরা anatomy ক্লাসে দেখলে, that is why God has given us a big core. विशाल बड़ा core दिया दिया। External oblique इतना बड़ा है, internal इतना बड़ा है, transverse abdominis है, rectus abdominis है. So it's fully protected by the core. Again. Situation 2. তো ক্লাস শেষ করে এই বেরোলাম আমি। তো এবার আমি যাচ্ছি হচ্ছে কেএফসিতে, আর আফটার কেএফসি আমাকে যেতে হবে ওয়াও মোমোতে, কটা খাবার কিনতে হবে। কী জন্য কিনছি চলো প্রমিদের বাড়িতে গিয়ে সব বলছি। তো কেএফসি চিকেন, ওয়াও মোমো দুটোই নেওয়া ডান, এবার যাওয়া যাক। তো এই যে দীপক ক্লাস থেকে আসার সময় কি কি নিয়ে এসছে, 3 রকমের মোমো ওয়াও মোমো থেকে, আর এই কেএফসির ফ্রাইজের পুরো বাকেট, স্ট্রিপস, চিকেন স্ট্রিপস, এগুলো নিয়ে এসছে। তো এখানে আমি দীপককে বলছিলাম কারণটা বলার জন্য, কিন্তু ও আমার ওপর অভিমান করেছিল ওই সময়, তাই জন্য ও বলতে রাজি হয়নি। অ্যাকচুয়ালি ও আমার জন্য এসে অনেকক্ষণ ধরে বসেছিল, আর আমি এসেছিলাম লেটে, তাও এসে ওর সাথে গল্প না করে বন্ধুর সাথে গল্প করছিলাম।
যাই হোক, দীপক তো তখন অভিমানের জন্য কিছু বলতে রাজি হলো না, তো তোমরা আমার মুখেই তো শুনে নাও recently কারণটা। ওর একটা বন্ধুর রিসেপশন পার্টিতে গেছিল, সেখানে গেট রেডির একটা শর্টস আপলোড করেছিল, যেটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মোর দেন 40,000 ভিউজ আমরা ক্রস করেছি, এবং সাবস্ক্রাইবার্সও আমাদের ওটার জন্য বেশ ভালোভাবে ইনক্রিজ করেছে। তো ওভারনাইট মানে অলমোস্ট 24 আওয়ার্সের মধ্যে 48 আওয়ার্সের মধ্যে আমাদের অনেক ভিউজ চলে এসছে, লাইকস চলে এসছে, এবং সাবস্ক্রাইবার্সও খানিকটা ইনক্রিজ করেছে। তো হঠাৎ করে এই শর্টসটা লোকের ভীষণ পছন্দ হয়েছিল, তো তাই জন্য আমি দীপককে বললাম, কিরে তুই তো একদম সেলিব্রিটি হয়ে গেলি রে, ভাইরাল হয়ে গেলি, তুই একটু ট্রিট ঠিট দে। তো তার জন্যই ও আজকে আসার সময় এই KFCর চিকেন আর ওয়াও মোমো থেকে মোমো নিয়ে এসছে। না, এতগুলো তো খাবে না, সবাই মিলেমিশেই খেতে হবে। আজকের দিনটা বেশ একটা লম্বা দিন ছিল, সারাক্ষণ শুধু দৌড়ে গেছি, এখান থেকে ওইখান, ওইখান থেকে সেখান। তো যাই হোক, সব কাজ কমপ্লিট করে বাড়িতে ঢুকলাম, এই 9টা বাজে এখন। নেল এক্সটেনশনটা ভেবেছিলাম আর একটু টাইম লাগবে, কিন্তু গেছিলাম অলমোস্ট 15-20 মিনিটের মধ্যে আমার নেল এক্সটেনশনটা স্টার্ট হয়ে গেছিলো, ফাঁকাই ছিল, খুব একটা লোক ছিল না, যার জন্য তাড়াতাড়ি মোটামুটি বাড়িতে আসতে পেরেছি না। তো ভেবেছিলাম আমার মনে হয় আস্তে আস্তে আজকে 10টা 10:30 বেজে যাবে। তো তোমাদেরকে চট করে দেখিয়ে দিই আমার নেল এক্সটেনশনটা আমি কি করেছি। আমি একটু পেস্টেল শেড পছন্দ করি, আর আমার বিয়ে বাড়িতে যতগুলো শাড়ি পরার আমি আজকে হঠাৎ করে রিয়েলাইজ করলাম, আমি আর মা দেখলাম যে আমি যতগুলো শাড়ি পরবো বিয়ে বাড়িতে সবই আমার মোটামুটি পিঙ্ক, মভ আর পার্পলের ওই আন্ডারটোনেই আছে সব শাড়ি। তো যাই হোক, কিছু করার নেই, এখন তো সব ফাইনালাইজ হয়ে গেছে, কিছু তো চেঞ্জ করার কোনো স্কোপ নেই। তো নেল পেন্টটা যেটা করেছি সেটাও পিঙ্ক টোনেই করেছি, তোমাদের চট করে দেখিয়ে দিই কেরম করেছি। এই যে, তো এইটা হলো আমার নেল এক্সটেনশনের লুক, আমার তো বেশ পছন্দ হয়েছে, মাও বললো খুব সুন্দর লাগছে। এটা দেখো, এখানে একটা কিউট হার্ট মতো আছে এই রিং ফিঙ্গারটায়, আর বাকি সব নেলসগুলোতে ডিজাইন আছে। তো মা খালি বলে যে আমার হাতে নাকি একটু ডার্ক কালার ভালো লাগে, বাট সামহাও আমার পেস্টেল শেডই বেশি পছন্দ। আর এটা আমি করেছি হচ্ছে বিজয়গড়ে একটা নেল হাউস বলে নেল পার্লার আছে, সেখান থেকে। সার্ভিস খুব ভালো, আমি লিংক শেয়ার করে দেবো পার্লারটার, তো তোমরা চাইলে যেতে পারো। এই খাদি কটনের শাড়িটা গড়িয়াহাট থেকে কিনেছি, আর সাথে এই ব্লাউজটা কন্ট্রাস্ট করে কিনেছি। তো ব্লাউজের ডিটেলিংটা আমার খুব পছন্দ, পার্পল কালারটাও খুব সুন্দর যাচ্ছে পিঙ্ক শাড়িটার সাথে, আর এরকম লেসের কাজ আছে, ডিজাইনটা এখন ট্রেন্ডিং যেরকম সেরকমই পুরো ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে শাড়িটার সাথে, এই ব্লাউজটা ভালো যাচ্ছে তাই জন্য কিনেছি। আর শাড়িটা একদম সিম্পল প্লেন খাদি কটনের পিঙ্ক কালারের একটা শাড়ি। তো অ্যাকচুয়ালি প্ল্যান চেঞ্জ হওয়ার কারণে শাড়িটা কিনতে হলো, না তো প্রথমে তো প্ল্যান ছিল হলুদ কালারের শাড়ি পরা হবে গায়ে হলুদে, বাট এখন পিঙ্কটা ট্রেন্ডিং যাচ্ছে গায়ে হলুদে, তাই পিঙ্ক আর হচ্ছে সাথে এই বটুয়াটা। তো এই খুব সোবার একটা হোয়াইটের বেসের ওপর হাতের একদম কাজ করা, ছোট্ট ছোট্ট হালকা হালকা একদম চুমকি দেওয়া আছে, আর সুতোর কাজ করা পুরো গ্রিন, পিচ, হোয়াইট এইসব কালার দিয়ে, খুব সোবার। এটা অনেক শাড়ির সাথে ভালো যাবে, তাই জন্য এটাই কিনলাম। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগে যখন দেখা হবে সেটা পুরো একদম জমজমাট ধুম ধারাক্কাওয়ালা ব্লগ, যেখানে হচ্ছে বিয়ে বাড়ির আইবুড়ো ভাত থেকে শুরু করে রিসেপশন সমস্তটা কিভাবে আমাদের কাটছে, কিভাবে এনজয় করছি, সাজগোজ, গল্প, আড্ডা, হাসি, মজা, খাওয়া দাওয়া সব কিছু মিলেমিশে দারুণ কিছু ব্যাক টু ব্যাক ব্লগস আসতে চলেছে। তো দেখতে থাকো, টাটা।